হ্যালো ফ্রেন্ড, চলে নতুন একটা ভিডিও নিয়ে। তো ফাইনালি সিকান্দারের অফিসের টেলারের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে উইথ নিউ পোস্টার। রান টাইম বলে দেওয়া হয়েছে এবং কবে রিলিজ করবে বলে দেওয়া হয়েছে এবং কখন রিলিজ করবে সেটাও বলে সব তোমাদের বলবো। তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। তো প্রথমেই তোমাদের যেটা বলবো যে এটা হচ্ছে পরশুদিন রিলিজ করবে। দেখো কালকে রিলিজ এই জন্যই করছে না, এটা খুব ভালো ডিসিশন নিয়েছে। প্রথমে তারা বলেছিল কিন্তু কালকে রিলিজ করবে, কিন্তু কোথাও যে 23 তারিখে মানে কাল বা পরশু বলেছিল, তো 23 তারিখে করে দিচ্ছে, খুব ভালো। কারণ কালকে তোমরা জানো যে জটের ট্রেলার রিলিজ করছে, তো দুটো একটা হেভি ওয়েটের সিনেমা একই দিনের তার ট্রেলার রিলিজ করলে কোথাও একটা খারাপ কোনো একটা ট্রেলার কিন্তু একটু পেছিয়ে যেতে পারে। তো সেইটা কোনো রকম রিস্ক নেয়নি, যেহেতু দুটোই বলিউডের সিনেমা। তো একজন কিন্তু 23 তারিখে করে দিয়েছে, যেটা আগেই মনে হচ্ছিল, তোমাদের বলেওছিলাম যে 23 তারিখই এটা বেরোবে, একদিনে দুটো হবে। তো সেটাই কিন্তু হচ্ছে। এবং ট্রেলারের টাইমিংটা বলে দিয়েছে 3 মিনিট 38 সেকেন্ডের এত বড় একটা ট্রেলার আসবে। দেখো টাইমটা এখনো বলেনি, তবে টাইমটা ওরা যেরকম নিউমারোলজি মানছে, যেরকম জ্যোতিষ মানছে, হয়তো এটা হতে পারে যে দিনের বেলা 3:38 রোববার দুপুর 3:38 আসতে পারে। সেটার টাইমিং কিন্তু অবশ্যই বলে দেওয়া হবে। সেটা কালকে হয়তো এটা হতে পারে যে নতুন একটা পোস্টার কালকে তারা দেবে। সেই পোস্টারে দেখো, যেটা আজকে যে পোস্টারটা এসেছে সেটা ভীষণ সুন্দর একটা পোস্টার এসেছে। রশ্মিকাকে যত দেখি ততই ভালো লাগে। যেন প্রথমে কোথাও মনে হয়েছিল যে হয়তো সালমান খানের সঙ্গে রশ্মিকা মন্দানাকে অতটা মানাবে না, তো কিন্তু এখন যখন দুজনকে দেখি যেন মনে হচ্ছে মেড ফর ইচ আদার একটা কাপল, এবং দুজনকে মানে বেশ ভালো লাগছে, যেটা আমার ছাওয়াতেও অত ভালো লাগেনি। পুষ্পা থেকেও যেন মনে হচ্ছে সালমান খানের সঙ্গে বেশি যেন হচ্ছে। এটা অবশ্যই আমার নিজস্ব একান্ত ব্যক্তিগত মত, তোমাদের মত আলাদা হতেই পারে। তো ওদের যে দুজনের পোস্টারটা এসেছে সেটা আজকে তোমাদের বলেইছিলাম, আজকে মানে বলেছিলাম যে কালকে একটা রিলিজ করবে, তো কালকে রাতে সেটা রিলিজ করে দিয়েছে। তো এটা একটা মানে আমি কালকে রাতে ভিডিওটা বানাইনি, ভাবলাম আজকে সকালেই ভিডিওটা বানিয়ে দিই, তোমাদের কাছে দেবো। তো সেটাই আর কি, যে 23 তারিখে রিলিজ করছে। এবং হয়তো এটা হতে পারে যে আজকে যে কোনো সময় একটা পোস্টার আসবে, যে পোস্টারটা এত গোটা কাস্টের মানে যতজন অভিনয় করছে সবার নিয়ে একটা ছবি আসবে, সেখানে হয়তো রিলিজের যে টাইমিংটা সেটা হয়তো দিয়ে দেবে। এবং দেখো এটা খুব ভালো দিক যে সিনেমা রিলিজের জাস্ট 1 সপ্তাহ আগে কিন্তু এটা রিলিজ করছে, মানে রবিবার কালকে রিলিজ করছে, এবং তার পরের সপ্তাহে নেক্সট উইক রবিবার দিন কিন্তু সিনেমাটা রিলিজ করছে। এবং এত হেটার্সরা বসে আছে, এটাই মনে হচ্ছে যে এত বড় রান টাইম অনেক কিছু। দেখো এখনো অবধি কিন্তু সিকান্দারের অনেক কিছু কিছুই রিভিল করেনি। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা বড় ভালো দিক যে বড় ট্রেলার তারা রিলিজ করছে, নিশ্চয়ই কিছু ভেবে করছে। এবং অনেক কিন্তু কিছু গোপন থাকবে, এবং দেখার পর হয়তো ট্রেলারটা দেখার পর এতটাই আমাদের ইচ্ছে জেগে যাবে যে আমরা ফার্স্ট শো দেখতে যাব। তো এরকমই একটা আশা করছি যে একটা ধামাকা একটা আসুক রবিবার দিন। তো তারপর হেটার্সরা চুপ করে যাবে। এবং দেখো যারা সালমান খানের যারা ফ্যান্স আছে তারা কিন্তু মানে যখন টাইগার 3 সিনেমাটা রিলিজ করেছিল রবিবারে, তখন কিন্তু অনেকে অবজেকশন জানিয়েছিল, তাদের ভালো লাগেনি। কিন্তু এই সিনেমাটা রবিবারে করছে রিলিজ, তাতেও কিন্তু সব ফ্যানরা কিন্তু খুব খুশি। একটা সব দিক দিয়ে কিন্তু পজিটিভ দিক আসছে। এবার সিনেমাটার ট্রেলার যদি ভালো এসে যায় অবশ্যই, তাহলে দেখো যেহেতু এআর মুরগাদোস আছে অবশ্যই, তো এটা একটা কোথাও একটা অবশ্যই সিনেমার একটা প্লাস পয়েন্ট তো হয়েই রয়েছে। এবং যেখানে এআর মুরগাদোস নিজে বলে দিচ্ছে সিনেমাটা কিন্তু আর 5টা সিনেমা থেকে আলাদা হবে, এবং মানে একটা ধামাকা আসছে। তো যখন নিজের ডিরেক্টর বলে দিচ্ছে, মেকার্সরা যখন বলে দিচ্ছে, তাহলে তো সেটাতে আমাদের বিশ্বাস করতেই হবে। এবং যেখানে সালমান খান আছে অবশ্যই সেটা তো নো ডাউট, ভাইজান যেখানে থাকবে সেই সব সিনেমা তো একদম মানে হিট হবেই হবে, এটাই তো মনে হচ্ছে। দেখো IMDb-তে ইতিমধ্যে ট্রেন্ডিং নাম্বার 1-এ চলে গেছে, বুক মাই শোতে বিশাল র্যাঙ্কে চলে গেছে। এবং যখন ট্রেলারটা রিলিজ করবে কালকে, তখন সেটা কোন জায়গায় চলে যাবে সেটা তো বোঝাই যাচ্ছে। এবং সোমবার থেকে যদি অ্যাডভান্স বুকিং স্টার্ট করে দেয়, তাহলে 5 কোটি অ্যাডভান্স বুকিং হয়ে যাবে। এটা কোনো ব্যাপারে সন্দেহ নেই, মানে অবশ্যই অ্যাডভান্স বুকিং 5 কোটি বা তার বেশিও হয়ে যেতে পারে। 1 সপ্তাহ কেন, ঈদও হয়েছে, এবং ট্রেলারটা এমন সময় রিলিজ করছে ঠিক 1 সপ্তাহের মধ্যে। তারপরে কিন্তু যদি মানে দেখো বাইরের সাইডে কিন্তু কিছু কিছু জায়গায় লিমিটেড অ্যাডভান্স বুকিং কিন্তু মানে ওপেন হয়ে গেছে শুধু আমাদের ইন্ডিয়াতে। এবার দেখা যাক এটা সোমবারে করে কিনা। তোমরা কারা কারা কতটা এক্সাইটেড যে কালকে রিলিজ করছে, তোমরা কতজন ওয়েট করে আছো? আমার তো একদম আর ওয়েট করতেই পারছি না, মনে হচ্ছে কখন রিলিজ করবে, কখন দেখবো। তো এটার জন্য ওয়েট করে রয়েছি। তো তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, এখন মতো টাটা।